চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে উড়লেও ফেডারেশন কাপে ডানা মেলতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগে 6 ম্যাচের সবকটিতেই জয়, কিন্তু ফেডারেশন কাপে পাত্তা পায় না ব্ল্যাক অ্যান্ড হোয়াইটরা। 3 ম্যাচের 2টিতেই হেরে বি গ্রুপ থেকে ইতিমধ্যেই বিদায় ঘণ্টা বেজে গেছে ঐতিহাসিক এই দলটির। কুমিল্লায় বিদেশিহীন ঢাকা আবাহনীর কাছে হেরেছে ফেডারেশন কাপে 11 বার চ্যাম্পিয়ন ঐতিহ্যবাহী মোহামেডান। সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদের হাত ধরে নানারূপে ফেরার পর ফেডারেশন কাপে টানা দুবারের ফাইনালিস্টও সাদা কালোরা, কিন্তু তৃতীয়বারের মতো ফাইনালে খেলা হচ্ছে না তাদের। তাই 2 হারে ইতিমধ্যেই গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে হচ্ছে। কারণ গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতলেও কোনো অর্জন নেই এবারের লিগে মোহামেডানের। বি গ্রুপে 2 ম্যাচে 6 পয়েন্ট আবাহনীর, সমান ম্যাচে রহমতগঞ্জের 6 পয়েন্ট। দুদলই কোয়ালিফায়ারের পথে এগিয়ে। গ্রুপ পর্বে শেষ ম্যাচ জিতলেও আবাহনী কিংবা রহমতগঞ্জের সঙ্গে হেড টু হেডে হারের কারণে তাদের বিদায় এক প্রকার নিশ্চিত। এদিকে ফেডারেশন কাপ থেকে বিদায়ের সুর বেজে ওঠায় বিষণ্ণ কোচ আলফাজ আহমেদের মন। তিনি বলেন, আমাদের খারাপ দিন ছিল, তাই আবাহনীর কাছে হেরে বিদায় নিতে হয়েছে। আসলে বিরতির পর অল আউট খেলতে গিয়েই গোল হজম করতে হয়েছে। ওরা প্রতি আক্রমণে গোল করেছে, আমাদের ডিফেন্ডাররা ওদের আটকাতে পারেনি। ফুটবলে এমন খারাপ দিন অনেক সময়ই যায়। আবাহনীতে বিদেশি না থাকলেও ওদের সবারই তো জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। আমরা তো আবাহনী না, বলতে গেলে জাতীয় দলের কাছেই হেরেছি। প্রিমিয়ার লিগে শীর্ষে রয়েছে মোহামেডান, তাই ফেডারেশন কাপে ব্যর্থ হলেও এখন আলফাজের পূর্ণ দৃষ্টি লিগে। আলফাজ আরও বলেন, ফেডারেশন কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচ এখন আমাদের জন্য নিয়ম রক্ষার। লিগে ভালোভাবে দৃষ্টি দিতে হবে, যে করেই হোক শিরোপা জেতার পথ আমাদের। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।